শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এম. আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি মাসুম আহমেদ রাজ, মঞ্চে উপস্থিত ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক ভাই, মঞ্চে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, এবার আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী যে আপনারা একটু ব্যতিক্রমভাবে আপনার কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছেন, আপনারা হয়তো জানেন অন্য সময় 30 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু হতো। ঈদের জন্য 25 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা এই প্রোগ্রামটা আমাদেরকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দিয়েছেন। তারই অংশ হিসাবে আমরা গত 30 তারিখ থেকে শুরু করেছি। বৃষ্টি আবহাওয়ার কারণে হয়তো সঠিক সময় ভাবে বুঝতে পারি নাই, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবার প্রতি ক্ষমার দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি। আজকে যার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি, যার দোয়ার আয়োজন করা হয়েছে, উনি বাংলাদেশের জন্য একটি রত্ন ছিলেন। ওনার কথা যদি বলি তো সারাদিনও আপনার শেষ হবে না। উনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই শহীদ প্রেসিডেন্টই আপনার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, সবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। একটি কুচক্র মহল যখন দেখেছেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বেঁচে থাকলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবেন, তখনই দেশ বিদেশের একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নিহত করেন এবং সে শহীদ হন। আজকে আমরা উপলব্ধি করি যে আমাদের মাঝে যদি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটাও হয়তো সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো আপনার হতো। কারণ বাংলাদেশের মানুষ পরিশ্রম করতে জানে। আজকে নিজের দেশ রেখে বাইরে যেতে হয় আমাদেরকে আপনার চাকরির জন্য। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন, তাহলে আমাদের আর বাইরের দেশে চাকরির জন্য যেতে হতো না। এ দেশেই সেই কর্মস্থান সে তৈরি করতেন এবং সেইভাবে সে কাজ করছিলেন। যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন 2023 সালে 13ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা আপনার দিয়েছেন। সেই 31 দফাই হলো আমাদের শহীদ জিয়ার বাস্তবায়ন করার একটি স্বপ্ন ছিল, কিন্তু সে দুঃখের বিষয় আপনার অল্প দিন শাসন আমলেই আমাদের থেকে বিদায় নিতে হয়েছে। আজকে তার উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে আপনার মাঠে ছেড়েছেন। প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায়, প্রতিটা থানায়, পৌরসভায় আমরা যাচ্ছি। আমরা এখন শুধু
আপনাদের সাধারণ মানুষের সহযোগিতা আমরা চাই। আর এই 31 দফা বাস্তবায়নের হলে বাংলাদেশের প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবেন। আমাদের সবচেয়ে আগে প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে পাওয়া। যে গণতন্ত্র নিয়ে বাংলাদেশে বারে বারে খেলা হচ্ছিল, স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই 15 বছর গণতন্ত্র ছিল না। আমরা দীর্ঘদিন 15-16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, বিভিন্নভাবে আপনি নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আজকে অনেক নেতাকর্মীর হাত নেই, পাও নেই, চোখ নেই। শুধু এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, মাঠে আন্দোলন করে যাওয়ার লক্ষ্যে, মাঠে নামার জন্যই আজকে এই ক্ষতি হয়েছেন। বিগত 5ই আগস্টের আগে ছাত্র জনতার মাধ্যমে যখন আন্দোলন শুরু হয়েছিল, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সমস্ত সবকিছু নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ি এবং সেই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট তৈরি হন, বর্তমান সরকার তৈরি হন। আমরা কেন এই আন্দোলন করেছি? এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কেন এই আন্দোলন করেছি? এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কেন এই আন্দোলন করেছি? গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। কারণ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত নেই, সেখানে আপনার কোনোভাবেই ভালো কাজ করা সম্ভব নয়। তাই আমরা আমাদের জীবন বাজি রেখে সেখানে আন্দোলন করে আজকে একটি সরকার আপনার অবস্থান করছেন। আমরা মনে করেছিলাম যে আমাদের এই আন্দোলনে, চূড়ান্ত আন্দোলন, আমরা একটি যুদ্ধের মতো আমরা বলতাম, কিন্তু আজকে আমরা সেখান থেকে সরেছি। কারণ আমাদের এই যুদ্ধ আমাদের এখন বিফলে যাওয়ার অবস্থা হচ্ছে। বর্তমান সরকারের উপরেও সেই স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মা ভর করছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আবারও আপনার আরেকটি নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে বাংলাদেশের মাটিতে। আমি বলতে চাই, আমাদের বিএনপির নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যে কোনো টাইমে আমাদের নেতা জনাব তারেক রহমান আবারও চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে পারেন। সেই আন্দোলনে হবে আমাদের চূড়ান্ত আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করা। তা আমি এই সরকারকে বলতে চাই, আপনাদেরকে এই বাংলাদেশের মানুষ ভোটে আপনাদেরকে ক্ষমতায় বসায় নেই। আপনাদেরকে বসানো হয়েছে এই দেশের ভিতরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। কারণ আজকে 15টি বছর আমাদের যারা নতুন ভোটার, ইয়াং জেনারেশন, তারা তো ভোট থেকে বঞ্চিত। যারা মুরব্বী আছেন তারাও আপনি ভোট দিতে পারেন নাই। ইতিমধ্যেই 7 জানুয়ারি আপনার 2015 বিভিন্ন নির্বাচনে আপনারা দেখেছেন, নির্বাচন কেন্দ্রে কোনো ভোটার ছিল না। পুরা মাঠে দেখা গেছে এই মাথা থেকে ওই মাথা কুত্তা আপনার হাঁটতো। তো সেই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্যই আপনাদেরকে ক্ষমতা বসানো হয়েছে। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান সরকারকে, আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না। এই দেশের সাধারণ মানুষ
তা মেনে নিবে না। অতি সত্বর আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমরা চাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাক। যাই হোক, দীর্ঘ টাইম আপনারা এখানে অপেক্ষা করছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি 30 সেকেন্ড একটি কথা বলবো। আপনাদের এই সাংবাদিকতা হলো বাংলাদেশের একটি বিভাগ। আপনারা যদি সঠিক কাজ করেন, ইনশাল্লাহ বাংলাদেশ আবারও পূর্ণ গঠনতন্ত্র পূর্ণ গঠন হবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। আজকে যারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদেরকেও আমি ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সংবাদ নিষ্ঠার সাথে আপনারা সংবাদ করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।